আজকালকার দিনে ঘরে ঘরে বাড়ছে থাইরয়েডের মতো সমস্যা। থাইরয়েড হলো মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন, যে হরমোনের মাত্রা তারতম্য হলেই বিগড়ে যেতে পারে শরীর। হরমোন বেশি নিঃসরণ হলে একরকম সমস্যা হয়, আর এর মাত্রা কমে গেলে আর একরকম সমস্যা। থাইরয়েডের মাত্রা বিগড়ে গেলে কেউ মোটা হয়ে যায়, আবার কারো ওজন কমতে থাকে, আর চিকিৎসা না করলেই ঝুঁকি থেকে যায় ক্যান্সারের। থাইরয়েডের আবার বিভিন্ন প্রকারভেদও রয়েছে, যেমন হাইপার থাইরয়েডিজম। এর রোগের লক্ষণ হলো অতিরিক্ত ঘাম হওয়া, অনিয়মিত হৃদস্পন্দন, ওজন হ্রাস পাওয়া, নার্ভাসনেস। হাইপোথাইরয়েডিজম এই রোগের লক্ষণ হলো ক্লান্তি, ওজন বৃদ্ধি, স্বাভাবিক হাড়ের বিকাশ। এছাড়াও রয়েছে থাইরয়েড টিউমার, থাইরয়েড ক্যান্সার। থাইরয়েডের মতো সমস্যা যাদের রয়েছে তাদের মূল সমস্যা হলো কি খাবেন ও কি খাবেন না এটা বুঝতে পারেন না। তবে খাদ্যাভ্যাসের ওপরেই এই থাইরয়েডকে বশে আনার উপায়ও রয়েছে। থাইরয়েড রোগীদের খাবার বাছতে হবে একেবারেই ভাবনা চিন্তা করে। থাইরয়েড রোগীরা তাদের দৈনন্দিন খাদ্যর তালিকায় কয়েকটি উদ্ভিদজাত খাবার রাখতে পারেন। তো প্রথমেই বলি, থাইরয়েড আক্রান্ত রোগীরা কি কি খাবার খাবেন। পেকটিন যুক্ত ফল, আপেল, নাশপাতি, টক ফল, রসালো যুক্ত ফল। পেকটিন এমন এক ধরনের ফাইবার যা শরীরকে বিষমুক্ত রাখতে সাহায্য করে। পেকটিন জাতীয় খাবার শরীর থেকে দূষিত পদার্থকে দূর করে। রাঙা আলু, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা থাইরয়েড হরমোনের কাজ সঠিকভাবে চালনা করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টও শরীরকে দূষণমুক্ত রাখে। গ্রিন টিতে থাকা উপাদান লিভারের স্বাস্থ্য ভালো রাখে, ফ্যাট ভাঙার প্রক্রিয়াকে সচল রাখে। এটি বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে। তবে সবসময় মাথায় রাখবেন, ভুল খাদ্যাভ্যাস কিন্তু বাড়িয়ে দিতে পারে থাইরয়েড, তাই বিপদ বাড়ার আগেই সাবধান হয়ে যান। তো এবার বলি কি কি খাবার খাবেন না। সয়াবিন, এটি থাইরয়েডের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। প্রোটিনে ভরপুর সয়াবিনে মেলে ফাইটোনজেন ও গাইট্রোনজেন, যা থাইরয়েড হরমোনের নিঃসরণকে প্রভাবিত করতে পারে। প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত নুন থাকে। থাইরয়েড রোগীদের অতিরিক্ত নুন খাওয়ার প্রবণতা কার্ডিওভাস্কুলার অসুখের কারণ হতে পারে। উচ্চ ফ্যাটযুক্ত খাবার থাইরয়েড রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে যাদের ওজন দিন দিন বেড়ে চলেছে তারা বিশেষ করে সতর্ক হন। চিনি জাতীয় খাবার থাইরয়েড রোগীদের জন্য ভীষণ ক্ষতিকর। এছাড়াও স্ট্রবেরি, চীনাবাদাম, মিলেট জাতীয় খাবার থাইরয়েডের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। মহিলাদের থাইরয়েড রোগের কারণে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে। থাইরয়েড যে কোনো ব্যক্তিকে প্রভাবিত করতে পারে। পুরুষ, মহিলা থেকে শুরু করে শিশু প্রত্যেকেরই থাইরয়েড হতে পারে। তবে মহিলারা এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন, তাই সময় থাকতে সাবধান হয়ে যান। বিশেষ করে যাদের এই রোগ জিনগত হয়ে থাকে তাদের সতর্ক হওয়া ভীষণ প্রয়োজন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।